বিভিন্ন সাংবাদিক আছে আইসা মনে করেন চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মনে করেন এগুলা ইয়া করে বিভ্রান্তিকর মানুষের ভিতরে ছড়ায়। আসলে আইসা যে দেখুক জানুক বুঝুক প্রসেসটা কি। এই যে চর্বিতে হিট দেওয়া হইতেছে, এই যে তেল বাইরিতেছে, তেল দিয়ে ছাকুনি দিয়ে মুসুরি দিয়ে এই মনে করেন ড্রামে ভরে ফেলতেছি। আমাদের কাজ জাস্ট এতটুকু। বেশি জাল দিলে একটু কালো হয়ে যাবে, সব জিনিসের একটা মাত্রা আছে, টেম্পারেচার মাত্রা আছে, তো এগুলা কালো হয়ে যাবে, তখন এটার গ্রেড নষ্ট হয়ে যায়। একটা গ্রেড আছে, একটা মনে করেন সাদা কালো একটা মান আছে। সাদাই মনে করেন এই যে আঁচের উপরে তাড়াতাড়ি রাইখা নামায় ফেললে, হিটে অল্প হিটে নামায় ফেললে, বেশি হিট দিলে সেটা কালো হবে। চর্বিগুলো এদিক থেকে মনে করেন কাজ 1 কেজি দর 30 টাকা 40 টাকা কিনে আনা হয়, হ্যাঁ ড্রাম হিসাবে বিক্রি করে ফেলি। এখানে মূলত সম্পূর্ণ গরুর চর্বি গালানো হইতেছে। গরুর চর্বি সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে আমাদের কসাই ডিপার্টমেন্টের যারা আছে, বিভিন্ন জায়গায় কসাই দোকান আছে, কসাই দোকান থেকে চর্বি সংগ্রহ করে, কসাই যতটুকু গোস্তের সাথে চর্বি যায় সেটা যায়, এক্সট্রা চর্বিটা এখানে ওরা বিক্রি করে ফেলে আমাদের কাছে। বিক্রি করার পর সেটা নিয়ে এসে এখানে গালানো হয়। ঈদের সময় একটু বেশি হয়, কারণ গরু যেহেতু জব হয় বেশি, চর্বিও বেশি হবে, কারণ চর্বি তো সচরাচর কেউ খায় না, যতটুকু খাওয়ার খায়, দেন অবশিষ্ট গুলো ফেলে দেয়। বিভিন্ন জায়গায় বাঙালি দোকানে বিক্রি করে, বাঙালি দোকানে বিভিন্ন ফেরিওয়ালা বসে, বাসা থেকে যে কিনে নিয়ে আসে, কিনে নিয়ে আসার পর সেগুলো আবার মনে করেন এই যে আমাদের মতো যারা কারখানাদার আছে, আড়তদার আছে, এরা আবার খরিদ করে, সেগুলো খরিদ করে তো ওইগুলো মনে করেন গালানো হয়। এদিকে শুধু এই যে আগুন আর এই যে লাকড়ি দিয়ে গালানো হইতেছে। চর্বিটা র প্রোডাক্ট, যেহেতু এই যে মনে করেন তেল বেরিতেছে এখানে, এইগুলো চলে যাবে সাবান ফ্যাক্টরি। সাবান ফ্যাক্টরি বিভিন্ন সাবান ফ্যাক্টরি আছে, চট্টগ্রাম আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, ঠাকুরগাঁও আছে, পঞ্চগড় আছে, বিভিন্ন ধরনের বাংলাদেশে অনেক সাবান ফ্যাক্টরি আছে। সেসব সাবান ফ্যাক্টরিতে যায় সাবান তৈরি হয়, যেমন তিব্বত, পচা, আলমসব ফ্যাক্টরি। ওখানে যা এটা বের করতে হবে, হিট দিয়ে একটু দেয়, দেন হিট দিয়ে বের করে ওনাদের আদার্স কেমিক্যাল অ্যাডজাস্ট করে তারপর একটা প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে মনে করেন এটা সাবান তৈরি হয়। এটা শুধু তেল দিয়ে শুধু সাবানের কাজে, এছাড়া আদার্স কোনো কাজে নেই। এটা খাওয়ার কোনো যোগ্য না। এটা খাওয়ার কিভাবে যোগ্য? মানুষ এমনি চর্বি খায় না, চর্বি থেকে তেল দিয়ে কি করবে? এটা তো আবার জমেই যাবে। এখন মানুষ সচেতন হইতেছে, দেখতেছে, ফিটনেস সচেতন হইতেছে। এখন বেশিরভাগই চর্বি মানুষ খাইতেছে না, তেল জাতীয় খাবার খুব কম খাইতেছে, তো চর্বি জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করতেছে। তো মনে করেন এইগুলা না খাওয়া বিক্রি করে দেওয়াই ভালো। আর স্বাস্থ্য সচেতনতা যারা আছে তারা চর্বি তেল জাতীয় জিনিস খাবে না। প্রসেস কঠিন না, এটা সচরাচর মনে করেন কাজের লোক থাকলে প্রসেস সহজ।